আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে পেয়ারার পিউরি। সেই সাথে শেয়ার করব কত মাস বয়স থেকে বাচ্চাকে পেয়ারার পিউরি তৈরি করে দিতে পারবেন, তার পুষ্টি গুণাগুণ। তো এখানে আমি আমাদের গাছ থেকে একটা পেয়ারা নিয়েছি। আপনারা যখন বাজার থেকে কিনে পেয়ারাটা বাচ্চাকে খাওয়াবেন, অবশ্যই কম হলেও 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন সামান্য একটু লবণ দিয়ে। আমি যেহেতু আমার বেবিকে গাছের পেয়ারা দিচ্ছি, তাই এমনিতে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে এখান থেকে খাওয়া দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ে খাওয়ার জন্য খুবই আগ্রহী, যার কারণে তাকে এভাবে করে তৈরি করে দিচ্ছি। তো তার যেহেতু ছোট ছোট দাঁত আছে, সেই দাঁত দিয়ে কিন্তু সে ওভাবে করে নিয়েছে। তো অবশ্যই যে সকল বাচ্চার দাঁত উঠে গিয়েছে তাদেরকে একটু উপরে ছোলাটা ফেলে দিয়ে ছোট করে কেটে হাতে দিতে পারেন। আর সে যদি দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারে তাহলে তো কোনো কথাই নেই, বা তার ছোট দাঁত দিয়ে একটু একটু করে যদি মুখের ভিতরে নেয় তাহলেও কোনো কথা নেই। এটা কিন্তু বাচ্চার জন্য খুবই ভালো। এতে তার যে নতুন দাঁতের মাড়ি পুরোপুরি শক্ত হবে এবং দাঁতের জন্য ভীষণ উপকারী। তো আমি এ পর্যায়ে এসে উপর থেকে হালকা করে ছোলাটা ফেলে দিচ্ছি। আমাদের গাছের পেয়ারা অনেকটাই মিষ্টি, অনেকটা, একদম যে একবার খাবে সে প্রশংসা করতে বাধ্য হবে। বাচ্চাকে খাওয়ানোর জন্য অবশ্যই পাকা পেয়ারা নির্বাচন করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমি পেয়ারার ভিতরে যে বিচি রয়েছে এটা ফেলে দিব, বা আমরা খেয়ে নিব বড়রা, ওকে তো আর দেওয়া যাবে না। কারণ এই যে বিচিগুলো, এগুলো একটু হজমের সমস্যা হয়, তাছাড়া অনেক সময় দেখা যায় বেবির গলাতে আটকে যায়। তাই অবশ্যই বেবিকে যে পেয়ারার পিউরি তৈরি করে দিবেন তার আগে কিন্তু বিচিগুলো ফেলে দিবেন। আর আমি কিন্তু এভাবে করে চামচের সাহায্যে খুব সুন্দর করে তুলে নিচ্ছি, কারণ পেয়ারাটা খুবই মিষ্টি এবং অনেকটা কিন্তু পাকা। তো যাই হোক, এবার আমি কিন্তু পিস পিস করে কেটে নিব পেয়ারা। তো আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছি, আপনারা চাইলে বেবির হাতে এভাবে পাতলা স্লাইস করে কেটে যদি বেবির হাতে দেন আর সেটা যদি বেবি নিজের দাঁত দিয়ে নেয়, সেটা কিন্তু বেবির জন্য খুব বেশি উপকারী হবে। তো একেবারে দেখা যায় যে সকল বাচ্চার দাঁত ওঠেনি তাদেরকে কিভাবে তৈরি করে দিবেন, তো তাদেরকে চাইলে এভাবে পেয়ারার পিউরি তৈরি করে দিতে পারেন। তো আমি কিন্তু এখানে পিস পিস করে কেটে তারপরে এর ভিতরে আর কি যতটা ছোট করা যায় সেভাবে আর কি ছোট করে নিচ্ছি। পেয়ারাতে তো প্রচুর পুষ্টি গুণাগুণ রয়েছে। এর ভিতরে রয়েছে ভিটামিন এ, বি, ই, সি, ফলিক অ্যাসিড, ফাইবার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, খনিজ সমৃদ্ধি। পেয়ারা ফাইবার সমৃদ্ধ একটি খাবার যা পরিপাকে সাহায্য করে, হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা যদি থেকে থাকে সেটাও কিন্তু থেকে বাচ্চা রক্ষা পায়। মূলত দেখা যায় অনেক মায়েদের কিন্তু অভিযোগ থাকে যে বাচ্চার পটি কিন্তু অনেকটা শক্ত থাকে, কোষ্ঠকাঠিন্য যে সমস্যাটা। তো এভাবে করে যদি বাচ্চাকে পেয়ারার পিউরি তৈরি করে দেন, আশা করি এতেও কিন্তু বেবির যে কোষ্ঠকাঠিন্য সমস্যা সেটি আর থাকবে না। পেয়ারা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটা ব্লেন্ডার করে নিয়েছি। আর বেবিকে যেহেতু খাওয়াবো সে কারণে আর কি ব্লেন্ডার করা। তো 7 মাস বয়স থেকে চাইলে এভাবে বেবিকে পেয়ারার পিউরিটা তৈরি করে দিতে পারেন। আর পেয়ারা তো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দৃষ্টিশক্তির উন্নয়ন করে, মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। তো সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে নরম পাকা পেয়ারাটা দিতে, এবং অবশ্যই বাচ্চাকে কোনোভাবেই কিন্তু পেয়ারার বিচি সহ খেতে দিবেন না, অবশ্যই বিচিটা ফেলে তারপরে খেতে দিবেন। এই তো বেবির জন্য পাকা পেয়ারার পিউরি রেসিপি তৈরি হয়ে গিয়েছে, যেটা কিনা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, চোখের জন্য খুবই ভালো, মস্তিষ্কের বিকাশে সাহায্য করবে, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করবে। তো এমন একটা খাবার বাচ্চার খাবার তালিকায় রাখা অত্যন্ত জরুরি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।